সুপ্রিয় দর্শক মন্ডলী, ইনসাফ টিভির পক্ষ থেকে এখন আমরা যশোর 4-এর বাঘারপাড়া উপজেলার দোয়াকুলা ইউনিয়নের সুখদেবনগর সাইবাড়িয়া যে কেন্দ্রটা, এটা আমরা উপস্থিত হয়েছি। এখানে আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলবো যে এই ভোট কেন্দ্রের পরিবেশটা কেমন এবং কিভাবে ভোটাররা ভোট দিয়েছে এই বিষয়ে আমরা মানুষের মতামত নেওয়ার চেষ্টা করব। তো ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? যে আপনি তো সাধারণ ভোটার, ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। তো এই কেন্দ্রে ভোটের আমেজটা কেমন বা সাধারণ মানুষের ভোটের উৎফুল্লটা কেমন মনে করছেন আপনারা? খুব সুন্দর, সবাই কোথা- দিতে আসছে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। কোথাও কোনো বিশৃঙ্খলা হচ্ছে কিনা বা কোনো অপকর্ম হচ্ছে কিনা? না না, আমাদের কেন্দ্রে কোনো অপকর্ম হয় নাই এ পর্যন্ত। তো এই ভোটে তো আমরা দুটো ভোট দিচ্ছি আমরা, একটা হচ্ছে হ্যানা ভোট আর একটা হচ্ছে প্রতিনিধি নির্বাচন। তো হ্যানা ভোটের ক্ষেত্রে মানে কোনটা জয়ী হবে বলে আপনারা মনে করছেন? আমার মনে হয় শিক্ষিত পার্সন আর কি হাতে বেশি দিচ্ছে, আর মূর্খ যারা আছে, যারা লেখাপড়া না জানে, ওই হা নাটাই বুঝতেছে না, যে হা লেখাটা আর না লেখাটা এটাই বুঝতেছে না। ওই কারণে হয়তো যারা কম লেখাপড়া জানে কিংবা লেখাপড়া জানে না, এরা না ভোটটা দিতে পারতেছে না আর কি। তো আপনার মতে কোনটা দেওয়া উচিত? আমার মতে হাটাই দেওয়া উচিত। কেন? দেশের একটা সংস্কার দরকার। শুধু আমাদের এই কেন্দ্র বাদে বা আপনাদের এই কেন্দ্র বাদে অন্য কোথাও যদি কোনো সমস্যা হয় সেই উদ্দেশ্যে যারা করেছে সমস্যা তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে দীর্ঘদিন পরে একটা ভোটের ব্যবস্থা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তো আমরা সকলে সুন্দরভাবে ভোট দিয়ে যেই জিতুক না কেন, কোনো হামড়ি কামড়া কামড়ি না করে সুন্দরভাবেই ভোটটা করে যারাই জয়ী হোক না কেন, এটা তো আর কাড়িয়ে নেওয়ার কিছু নাই। আমার মনে হয় তাদেরকে সবাই সমঝোতার ভিত্তিতে সুন্দরভাবে কাজ করা উচিত। তো আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে, যিনি আপনাদের এই প্রতিনিধি, আপনাদের এলাকার প্রতিনিধি নির্বাচিত হবেন, তার কাছ থেকে আপনারা কি প্রত্যাশা করেন? আমার সর্বপ্রথম থাকবে যে ইসলামের সাইটে কেন কোনো অসুবিধা না হয় এইটা। আর যেই কাজগুলো আছে সরকার থেকে জনগণের জন্য বরাদ্দ, সেই কাজগুলোর জন্য সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকেই বিলু হয় সব কাজ। যেমন রাস্তাঘাট, কালভার্ট, বিভিন্ন উন্নয়নমূলক কাজ আছে, এইগুলো যেন মানে একটা মহল যাতে না পেয়ে যায় যে আমরা পাওয়ার পরে অর্ধেক টাকার কাজ করলাম আর বাকি টাকা নিজেদের পকেটে যাবে। আমি মনে করব তার কাছে আমাদের তাকে উদ্দেশ্য বলা যে এই কাজগুলো যাতে যতটুকু আসুক অতটুকু যেন সুন্দরভাবে কাজ হয়, এটাই আমার প্রত্যাশা। সর্বশেষ আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? আমি দর্শকদের উদ্দেশ্য তো বলবো যে আসলে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশের মানুষ। তো আমাদের বাংলাদেশটা সুন্দরভাবে থাকে, ঠান্ডাভাবে, এবং হাঙ্গামা যাতে না হয়। বিগত দিনে যেগুলো হয়েছে সেইগুলোই যদি আবার হয় তাহলে তো আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা যদি নিজেরা পরিবর্তন না হই তো আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। তো আমরা সুন্দরভাবে চলবো, কেউ বিশৃঙ্খলা করব না কোনো বিষয়ে। নিজের যদি একটু ঠকতেও হয় তাহলেও আমরা ঠকে যাতে আরেক ভাই কষ্ট না পাই সেদিকে খেয়াল করেই চলা আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আমরা আমাদের যে সুখদেবনগর সাইবাড়িয়া যে কেন্দ্র, এটা আমরা কথা বলছিলাম, ভোটারদের মতামত নিয়েছিলাম। এখানে সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে এই পর্যন্ত মানুষ সঠিকভাবে ভোট দিতে পেরেছে। এজন্য আমরা আশাবাদী যে পরবর্তী যে সরকারটা আসবে সে যেন সঠিকভাবে দেশটা পরিচালনা করে। ধন্যবাদ। ইনসাফ টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।